ওয়াইফকে, লাইফ পার্টনারকে তিনি কি করেছেন, ডিভোর্স দিয়েছেন, তারপরে আবার সেই ওয়াইফকে আবার তিনি নতুন করে বিয়ে করেছেন। তো এই ব্যাপারে আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন যে হুজুর এটার সমাধান কি, ইসলামী শরীয়ত কি বলে। তো ওনার ব্যাপারে কি বলবো, আসলে এ সমস্ত হুজুরদের ব্যাপারে, এই সমস্ত দুনিয়া লোভী আলেম দুনিয়াধার ব্যক্তিদের ব্যাপারে আমাদের কথা বলতে খুব খারাপই লাগে। তারপরে যেহেতু আপনারা আমাদের অডিয়েন্স, আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেন জানার জন্য, বোঝার জন্য, তো আপনাদের প্রশ্নের জবাবগুলো দিতে হয়। প্রথমত বলবো আমরা, এই যে বিবাহের যে পদ্ধতিটা, নিয়মটা, যে সিস্টেমটা আছে, তো সেটা আপনাকে বুঝতে হবে, যেটার ব্যাপারে কোরআনে স্পষ্ট, সুন্দর, সুশৃঙ্খল সমাধান দেওয়া আছে। সেখানে কেউ যদি অতিরঞ্জিত করে, সে জালেমের কাতারে এসে দাঁড়াবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এটা কোরআনে কারীমের বাণী। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো বিবিকে তালাক দিয়ে দেয়, তার স্ত্রীকে যদি সে তালাক দেয়, তাহলে তাকে হালালভাবে যদি আবার কেউ পেতে চায়, তালাক দেওয়ার পরে অন্তত তিন তিন হায়েজ পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। তারপরে সে আরেক স্বামীর কাছে বিবাহ বসবে। এটা পদ্ধতি। তো সেখানে উনি যদি আবার ইচ্ছাকৃতভাবে তাকে তালাক দেয়, তাহলে আবার তিন হায়েজ সে অপেক্ষা করতে হবে। তারপরে দ্বিতীয় স্বামী তাকে বিবাহ করতে পারবে। এখন আমরা যতটুকু শুনতেছি বা যতটুকু বুঝতেছি, এটার কোনোটাই তিনি করেন নাই। তাহলে ওনার জন্য এটা কি বৈধ হবে না অবৈধ হবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আশা করি তার মাধ্যমে বাকি যারা বোঝে না তাদেরও বোঝা আসবে ইনশাল্লাহ, তারাও বুঝতে পারবে। উনি যদি এই পদ্ধতিতে করে থাকেন, তাহলে সম্পূর্ণরূপে ওনার পদ্ধতিটা ভুল হয়েছে, এবং উনি যদি সংসার করেন তাহলে জেনার গুনাহ, উনি অবশ্যই জেনার গুনার মধ্যে তিনি লিপ্ত হবেন, এবং ওনার আমল নামায় জেনার গুনাহ উঠতে থাকবে। উনি যদি ওই পদ্ধতি অবলম্বন না করে থাকে, যে পদ্ধতির কথা আল্লাহ তাআলা বলেছেন, যে সিস্টেমটা আল্লাহ এবং তার রসুল বিধান দিয়েছেন, সে বিধান যদি উনি ফলো না করে, উনি যদি ওনার মন গড়া মতো উনি করেন, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন। এছাড়া ওনার মতো করে যদি অন্য কেউ করে, তিনিও গুনাহগার হবেন। অনেকে আছে, দেখুন, ইসলাম যেগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ এবং তার রসুল যে বিধানগুলো আমাদের দিয়েছেন, ইসলামের মধ্যে যেগুলো বিধান, সমস্ত বিধানগুলো সুন্দর। তো ইসলামের মধ্যে সবচাইতে জায়েজ কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজগুলো হচ্ছে এটা, যে তালাক দেওয়া। তো তালাক দেওয়ারও কিন্তু পদ্ধতি আছে, তরিকা আছে, সিস্টেম আছে। 3 মাসে 3 তালাক দিবে, এটার একটা সিস্টেম আছে। কিন্তু অনেকে করে কি, একসাথে রাগের মাথায় 3 তালাক দিয়ে পরে এসে আমাদের কাছে কান্নাকাটি করে, হুজুর আমরা করে ফেলেছি, মনের ভুল হয়ে গেছে, বা এরকম হয়ে গেছে, রাগের টেলায় করে ফেলেছি। এই জিনিসটা বোঝা অবশ্যই সমস্ত মানুষের দরকার। আপনি রাগ করে বলেন আর হাসি মুখে বলেন, আর তালাক কি কখনো হাসি মুখে হয়? এটা রাগ করেই হয়, রাগারাগির মাধ্যমেই হয়। তো এই কথাটা যদিও বলে ফেলার পর আমাদের কাছে এসে কান্নাকাটি করে, হুজুর একটা সমাধান করে দেন, এটা একটা সমাধান বের করে দেন। আবার অনেকেই আছে দুনিয়া লোভী আলেম, তারা অনেক মোটা অঙ্কের টাকা খেয়ে এটাকে তারা কি করে, তওবা পড়ে মিটমাট করে দিয়ে দেয়। না, এই কাজ করা যাবে না। যে হুজুর করেছে সেও গুনার, জিনার গুনার মধ্যে সেও এক অংশ সে পাবে, এবং যারা এই ব্যাপারে সহযোগিতা করেছে তারাও জেনার গুনার মধ্যে তারাও এক ভাগ অংশ তারা পাবে। কাজী আপনারা এই বিষয়গুলো খুব সাবধান থাকবেন, খুব সতর্ক থাকবেন। খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা ভিডিও আপনারা পাঠিয়েছেন, প্রশ্নটা করেছেন, খুব দরকারি একটা কথা বলেছেন। এগুলো আসলে প্রত্যেকটা মানুষের জানা দরকার, প্রত্যেকটা মুসলিমদের জানার অবশ্যই দরকার। তো প্রথমত আমরা যে বাইকে মেনশন করে আমাদের কাছে প্রশ্ন করে জানতে চাচ্ছেন, তো প্রথমত বলবো, যেহেতু আপনারা আহ, ওনাকে মেনশন করে বলেছেন, ওনাকে ডাইরেক্ট আপনারা ওনাকে সরাসরি ওনার মাধ্যমে বা ওনার বিষয়টা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, তো ওনার বিষয় বলে আমরা মনে করব যে আপনারা সবাই জানার দরকার, এটা সবাই বোঝার দরকার। তো প্রথমত আমরা বলবো, এই যে বক্তা, এই যে ইসলামী বক্তা, তিনি সারা দেশের মধ্যে ইসলামী স্কলার হিসাবে পরিচিতি লাভ করেছেন। তো ওনার ব্যাকগ্রাউন্ড আপনারা একটু খুঁজে দেখেন তো, তালাশ করে দেখুন তো, উনি কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই।
তো এই সমস্ত আলেম আবার ফতোয়া দিচ্ছে, এই সমস্ত আলেম বড় বড় বক্তৃতা দিচ্ছে, লম্বা লম্বা কথা বলছে। তো এই সমস্ত আলেমদের কথাবার্তা শুনে আপনারা আমল করতেছেন, তার কিন্তু প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার আছে। কিন্তু এই ছোট্ট একটা মাসালা কি ওনার জানা নাই? উনি কি এই বিষয়টা কি উনি বুঝে না? তো উনি কি করে কাজটা করলেন? এটা কি আদৌ কাজটা ওনার উচিত হয়েছে? তো আপনার মতো লোক, লেবাসদারি লোক যদি আপনারা এই সমস্ত কর্ম করেন, এতে করে তো আপনারা দিন ধর্মের উপরে কলঙ্কের দাগ লাগাচ্ছেন, ইসলামের সৌন্দর্যের উপরে আপনারা কলঙ্কের দাগ লাগাচ্ছেন, আলেমদের উপরে আপনারা কলঙ্কের দাগ লাগাচ্ছেন। আমি সমস্ত আলেমদেরকে বলবো, তার ব্যাপারে আপনারা সোচ্চার হন, তার ব্যাপারে আপনারা কথা বলুন, তাকে বয়কট করুন এবং প্রকাশ্যে তার কুকীর্তিগুলো মানুষের কাছে তুলে ধরুন। তাহলে অন্তত আলেম সমাজের ইজ্জতটা বেঁচে যাবে। তো উনি, আমি যে পদ্ধতির কথা বলেছি, আল্লাহ তাআলা যে পদ্ধতির কথা বলেছেন, যে এই পদ্ধতি ছাড়া যদি তিনি করে থাকেন তাহলে অবশ্যই তিনি অবৈধ কাজ করেছেন। এখন থেকে যদি উনি সংসার করেন তাহলে তিনি অবৈধভাবে সংসার করবেন। উনি প্রতিনিয়ত জিনার গুনার মধ্যে তিনি লিপ্ত হবেন, জিনার গুনায় তার আমল নামার মধ্যে উঠতে থাকবে। এটাই বিধান, এটাই শেষ কথা, এটাই ফাইনাল কথা। এরকম কাজ, এরকম নিকৃষ্ট ঘৃণিত কাজ যদি কেউ করেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই সমস্ত ঘৃণিত কাজ করবেন না, এ সমস্ত কাজে আপনারা জড়িত হবেন না, এই সমস্ত কাজের মধ্যে আপনারা জড়াবেন না। আল্লাহ আশা করি সবাইকে বুঝদান করবে, সবাইকে আল্লাহ বুঝদান করুক।